সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানেজেরি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি। তো আমি কিন্তু ফাইনালি চলে আসলাম কলাতলি বিচে এবং আপনারা কীভাবে আসবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দিয়ে কিন্তু বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র 10 টাকা দিয়ে সুগন্ধা থেকে বা সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলিতে যাবেন। প্রথমে আপনারা চলে আসবেন মেইন রোডে এবং আসার পর এখান থেকে নিয়ে নেবেন একটি বটম টম, জিজ্ঞেস করবেন যে লোকাল কলাতলি মোড় যাবে না বা ডলফিন মোড় যেটাই বলেন। তো জিজ্ঞেস করবেন যে লোকাল কলাতলি মোড় যাবে না, এখান থেকে জনপ্রতি ভাড়া নেবে লোকাল 10 টাকা। তো এবং কি আমি একটি বটম টম উঠে গেছি এবং আমাদেরকে এখানে এনে নামিয়ে দেবে ডলফিন মোড়। কেউ কেউ ডলফিন মোড় বলে, কেউ কেউ কলাতলি মোড় বলে। যদিও এখানে দেখতে পাচ্ছেন ডলফিনের বোতলে কিন্তু হাঙর এর ভাস্কর্য এখানে, বাট অনেকে ডলফিন মোড় বলে ডাকে। তো এখানে আপনাদেরকে কলাতলি মোড় নামাই দিলে এদিকে দেখতে পারবেন যে ডান দিকে, ডান এই যে এখানে হচ্ছে ডলফিন মানে হাঙরের ভাস্কর্য এবং ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রোড আছে। ডান দিকে আপনারা যদি এই যে এদিকে ডান দিকে ওইদিকে যদি সোজা যান তাহলে কিন্তু কলাতলি বিচ, কলাতলি সি বিচ। তো এদিক দিয়ে আপনারা যদি ডানে সোজা আসেন দেখতে পারবেন এইখানে। তো এখানে আসার পর আপনার সোজা গেলে হচ্ছে বিচ। মানে মূলত আপনারা কলাতলি মোড়ে আসার পর ডানে একটা রোড আছে, ওই রোডে যদি সোজাই আসেন তাহলে চলে আসতে পারবেন আপনারা এই কলাতলি বিচে। এবং কি বিচে আসলেই আর তো ঘুরে আপনারা ঘুরে আবার চলে যেতে পারবেন। এবং কি আপনারা চাইলে এত ঝামেলাও করা লাগে না। আপনার ছোট যে টমটমগুলো ওইগুলো একটা রিজার্ভ নিয়ে যেতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি সি বিচে। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই সমুদ্র সৈকতটা। তো এবং দেখতে পাচ্ছেন আমি এমন টাইমে গেছি যে সূর্যটা কিন্তু একটু পরে ডুবে যাবে। এবং কি আমি আজকে গিয়ে দেখি যে কলাতলিতে আজকে মানুষ কম, সুগন্ধার দিকে মানুষ বেশি। এবং কি ভিডিওটা হচ্ছে আরও 4-5 দিন আগের। আমার অলসতার জন্য আমি ভিডিওটা ছাড়বো করে আর ছাড়া হয় না, এডিট করবো করে আর করা হয় না। তো দেখতে পাচ্ছেন মানুষ আসে কমই এবং কি ঢেউগুলো আসতেছে। এমনকি আমি গেছি তখন হচ্ছে সন্ধ্যার একটু আগে। দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু ডুবে যাবে একটু পরে। তো আমি চাইতাম না, ভাবলাম যেহেতু অনেকদিন ধরে ব্লগ আপলোড করা হয় না ইউটিউব চ্যানেলে, এবং কি ফেসবুকে সেম 11 দিন ধরে হচ্ছে ব্লগ আপলোড করা হয় না, তাই ভাবলাম কি একটা ব্লগ আপলোড করে দিই আপনাদের জন্য। তো এমনকি দেখতে পাচ্ছেন এদিকে আসে মানুষ, সূর্যটা কিন্তু একটু পর ডুবে যাবে। সূর্যটা এমন একটা জিনিস আপনি তাকাবেন একটু পর দেখবেন যে নাই, মানে অন্যদিকে তাকালে একটু পর দেখবেন যে নাই। এবং কি এটা কিন্তু দেখার জন্য অনেকজনে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে মানুষ আছে কমই। তো এবং কি আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা নেক্সট ডে কি নিয়ে, আমি আমার রিসেন্টলি আগের ভিডিওতে আমি বলছি যে আপনারা নেক্সট ডে কি নিয়ে ব্লগ চান। তো একজনে বলছিল যে বীচ নিয়ে একটা ভিডিও চাই, তাই আগের ভিডিওটা আমার ছিল সুগন্ধা বীচ নিয়ে। তো এখন এটা হচ্ছে কলাতলি নিয়ে। আপনারা বলবেন যে আপনারা কোন জায়গা নিয়ে বা কি নিয়ে আপনারা ব্লগ চান। যেমন কক্সবাজার রেলওয়ে স্টেশন আছে, অনেক জায়গায় কিন্তু আছে। তো যেহেতু পর্যটক জোন এটা, কক্সবাজার বাংলাদেশের 1 নম্বর পর্যটক জোন। তো এবং কি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আসতে হবে এবং নেক্সটে কি নিয়ে ব্লগ চান সেটাও জানাই দিবেন। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কি ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।